first you have to know what is outbreak. Basically, it's not about related to outbreak. It's also we have to know about little bit of what is cluster, what is epidemic, what is pandemic. Few years back, we all are going through a pandemic called COVID-19. We also know there are sometimes there is being outbreak of Nipah virus, right? So whenever a case is not usually present in our locality, suddenly rise of that case is generally called outbreak. The occurrence of a disease in excess of a normal expectancy in a defined population area of a period, this is localized increase above that expected level. This is called outbreak. Now, there will be a questions may come, what is outbreak and how you investigate the outbreak. So, this will be only one question scenario from today's class. Okay. So, first you have to know what is cluster. Clusters mean aggregations of cases, time per place, and cause may be unknown. There are the few cases you may know. Fine. আমাদের সারা বছরে কিছু সময় আমাদের লুজ টুল হয়, কিছু কিছু সার্টেন পপুলেশন থেকে আমরা পাই কিছু মানুষের লুজ টুল হচ্ছে, কিছু মানুষ আমাদের কাছে আসে, there are the populations having respiratory disease, but if in a certain area যদি হঠাৎ করে সেই লুজ টুলের অ্যামাউন্ট যদি বেড়ে যায়, যদি সেই রেসপিরেটরি ইনফেকশনস যদি বেড়ে যায়, এনি কেসেস হঠাৎ করে যদি বেড়ে যায়, then we can find okay, this is unusual, so we need to investigate that case. So that's the importance of outbreak investigations. What is epidemic? When the cases increases not more than normal number and wider spread to the wider area, affecting a larger amount of population, that is called epidemic. যদি আমরা একটা এক্সাম্পল দিই, হোয়াট ইজ এপিডেমিক, যেমন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। প্রতি বছর সিজনাল এই সময় দেখবে সকলের একটা কি হচ্ছে, জ্বর জ্বালা হচ্ছে, গায়ে ব্যথা, গলা ব্যথা। So this is a common cold generally caused by influenza, some of the strains of influenza, and that is a very normal. We know that, and that's why there are some vaccinations of there of influenza. আমাদের ভারতবর্ষে এই সময় আমরা অনেক ইনফ্লুয়েঞ্জা কেসেস পাই, যারা গলা ব্যথা এবং গা ব্যথা নিয়ে আসে, এবং সেটা টিপিক্যালি পাই এই বর্ষাকালে কিংবা অনেক সময় শীতের আগের মরশুমে। তাই এই সময় অনেক যাদের বয়স্ক মানুষ বা যারা বাচ্চারা, তাদেরকে ভ্যাকসিনেশন দেওয়ার একটা চল বা রীতি রয়েছে, ঠিক আছে? সো দিস ইজ এপিডেমিক। অ্যান্ড হোয়াট ইজ প্যান্ডেমিক? উই অল নো উই আর গোয়িং থ্রু আ just few years back a pandemic, COVID-19. The unusual cases happened throughout the world, and সেটা কেন ছড়িয়ে যায় তাড়াতাড়ি? বিকজ দ্য ইমিউনিটি আমাদের সেরকমভাবে তৈরি হয়নি, তাই তো? তাই মানুষের ক্ষেত্রে প্যান্ডেমিকটা খুব তাড়াতাড়ি, এবার ডিপেন্ড করছে, যেমন কোভিড-19 ক্ষেত্রে তার ট্রান্সমিশন রেটটা ড্রপলেটসের মাধ্যমে ছিল, তাই ওটা খুব তাড়াতাড়ি র্যাপিডলি প্রোগ্রেস করেছে। সো এপিডেমিক স্প্রেড অ্যাক্রস দ্য কান্ট্রিজ অ্যান্ড ওয়ার্ল্ড, দিস ইজ কল্ড প্যান্ডেমিক। সো দিস ইজ দ্য 4 different actual scenario, and today we'll know about little bit what is outbreak and how we'll proceed outbreak investigations. যদি একটা হঠাৎ আমাদের লোকালিটিতে একটা আউটব্রেক হয়, তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি। অ্যাজ এ এক্সাম্পল we will give a throughout the session example of Nipah virus. Nipah কেন? Nipah একটা the virus having associated with some neurological issues along with some respiratory diseases, যেটা আমাদের ব্যাট, যেটা টিপিক্যালি একটা মানুষের থেকে আর একটা মানুষের ছড়ায়, তাই আমাদের কন্ট্যাক্ট ট্রেসিংসটা খুব ইম্পর্টেন্ট। তো যে কোনো একটা আউটব্রেক, এটা আমরা ম্যাক্সিমাম কেরালায় দেখি এই নিপাটা হচ্ছে, তো সেইটার আমরা একটা এক্সাম্পল দেবো। তো ফার্স্ট ইজ ভ্যালিডেটিং দ্য সিগন্যাল। হোয়াট ইজ ভ্যালিডেটিং সিগন্যাল? যে আমার যখনই একটা বেসলাইন থেকে
একটা কেস হঠাৎ করে বেড়ে যাবে, তখনই আমি বুঝবো ওকে সামথিং আনইউজুয়াল। যেমন নিপাতে আমরা যদি দেখি দ্য সাম হ্যাভিং সাম নিউরোলজিক্যাল ইস্যুস অর রেসপিরেটরি ইস্যুস, যদি হঠাৎ করে আমার কিছু কেসেস হ্যাভিং যারা ট্রাভেল হিস্ট্রি আছে তাদের কেস যদি আমরা বেশি পাই, দেন দ্যাট ইজ এ এক্সপেক্টেড থ্রেশহোল্ড থেকে যদি সেটা বেড়ে যায়, দ্য নাম্বার হ্যাভ বিন রেজড, দেন ওকে ফাইন, দিস ইজ আর ডেফিনেটলি হ্যাভিং আ সিগনাল। তো আমাদেরকে সেটা জানাতে হবে। তো ফার্স্ট প্রিপেয়ার আ ফিল্ড ওয়ার্ক রিভিউ ব্যাকগ্রাউন্ড, then confirm the diagnosis and confirm the outbreak is. This is the 3 steps we. So how to define the case? যে কোনো একটা কেস যদি আমার কাছে আসে তাহলে আমাকে তার 3টে কনফার্ম চেকলিস্টে টিকমার্ক থাকতে হবে। What are the 3 confirm? Suppose we identify in a case in a ICU that patients having a unusual respiratory pattern and neurological deficits. Okay, good enough. So this is a clinical features of a symptoms of a suggestive features of a Nipah. Now then what we'll do? We'll do for further history of that patients. পেশেন্টটা কোথা থেকে এলো, পেশেন্টটা কি বাইরে থেকে এসেছে, তার কি একটা ট্রাভেল হিস্ট্রি আছে, না হঠাৎ করে তার একটা রাতারাতি সে তার ঘর থেকেই শেষ জিনিসটা তার তৈরি হলো। সো এপিডেমিওলজিক্যাল লিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ তুমি আজকে যদি ঘরে থাকো, আজকে এখানে রাতারাতি আমার কারোর একটা কোনো কোভিড-19 তৈরি হয়ে যাবে না যদি না আমার একটা প্রপার সোর্স থাকে, একটা লিঙ্ক থাকে। চায়না থেকে কেন তৈরি হয়েছিল? বিকজ দে হ্যাভিং আ কাইন্ড অফ ফুড হ্যাবিটস অফ আ ইটিং অ্যানিমালস, এবং সেখানে ওটা ক্রস লিঙ্কের জন্যই তৈরি হয়েছিল। তাই যত প্যান্ডেমিক তৈরি হয়, নিউ ইনফেকশনস পাই, দ্যাট জেনারেটেড কামস ফ্রম চায়না বিকজ অফ দেয়ার ফুড হ্যাবিটস, রাইট? তো হঠাৎ করে কারোর একটা হবে না, দেয়ার মাস্ট বি আ লিঙ্ক, epidemiological link, so that cross tick mark is also important. And lastly, you have to confirm the diagnosis. After confirming the symptoms, after confirming the epidemiological link, you have to send the sample to where? Unusual case, you have to send the sample our কোথায় কোথায় পাঠাই আমরা? হ্যাঁ, ল্যাবে। ল্যাবের নাম কি? সো পুনে ভাইরোলজিক্যাল সেন্টার্স, সেইখানে আইসিএমআর এর বিভিন্ন রিসার্চ ল্যাব রয়েছে। আমাদের এখানে আইসিএমআর এর রিসার্চ ল্যাব রয়েছে, যেরকম হচ্ছে আমাদের ভাইরাল ল্যাবরেটরি অ্যাট কলকাতা, সেই রকমই সেখান থেকে ওটা আরো পুনেতে যেটা আছে সেই জায়গাতে এখানে পাঠানো হয় ফর দ্য পিসিআর অফ দ্যাট স্যাম্পল। আফটার কনফার্মিং দ্যাট ওকে ফাইন এটা হয়েছে, দেন উই ক্যান কেস দেয়ার ইজ এ আনইউজুয়াল কেস দ্যাট নেম নিপা হ্যাজ বিন কনফার্মড। ঠিক আছে, তোমার তো আজকে পাড়ার দোকানে আজকে নিপার টেস্ট হবে না, হবে? তাই আমরা যদি কখনো কোনো কিছু একটা সাসপেক্ট করি আনইউজুয়াল, উই হ্যাভ টু সেন্ড দ্য স্যাম্পল। ওকে, দেন হাউ সিস্টেমেটিক কেস ট্র্যাকিং, আমরা কিভাবে সিস্টেমেটিক কেস ট্র্যাকিং করব? তো উই হ্যাভ এন আ চার্ট, পেশেন্ট এজ, পেশেন্ট সেক্স, মেল, তার অ্যাড্রেস, তার কবে ডেট অফ অনসেট শুরু হয়েছে, সিমটমস কি ছিল, অ্যান্ড কন্ট্যাক্ট উইথ কেসেস। মনে করো যে পেশেন্টটা আজকে আমার বাইরে থেকে এসেছে, হ্যাভিং এ ট্রাভেল হিস্ট্রি, সে আফটার এয়ারপোর্ট নামার পরে সে কোথায় কোথায় গেছিল, সে কোথায় কোথায় ট্রাভেল করেছিল, সে বাড়িতে গেছিল না বন্ধুর সাথে মিশেছিল, দেখা করেছিল, কবে তার সিমটমসটা শুরু হলো। সো দ্য কাইন্ড অফ তার যে একটা সিমটমটা তোমার এক্সপোজার যতটা পিরিয়ডাল রিস্ক ফ্যাক্টরস রয়েছে, যে পিরিয়ডটা রয়েছে সেই পিরিয়ডে কতজনের কাছে সে কন্ট্যাক্ট করেছে তার একটা লাইন লিস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং তাদেরকে ধরে ধরে আমাদেরকে ইনভেস্টিগেট করতে হবে। সো কানেক্টস দ্য এপিডেমিওলজিক্যাল লিঙ্ক টু ল্যাবরেটরি কনফার্মেশনস। সো সিস্টেমেটিক কেস ট্র্যাকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। And then descriptive epidemiological triad, the epidemic curve that identifies the incubation period, probable time of exposure, pattern of spread, and whether the outbreak is continuing. ধরো আমরা যে মানুষটার কাছ থেকে প্রথম শুরু হয়েছে বা তার কাছ থেকে আরো যারা যারা কন্ট্যাক্ট হচ্ছে তাদের কার কার কি সিমটমস হচ্ছে, যতজনকে পারবো আমরা
সেটাকে লাইন লিস্ট করব, তাদের নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করব যে তাদের কোনো সিমটমস ডেভেলপ করছে কি করছে না। সো দ্যাটস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেখান থেকে আর যদি তাদের কারো সিমটমস থাকে বা তাদেরকে আমরা বলা হবে তারা যেন আইসোলেশনে থাকে, ঘরের মধ্যে থাকে, যাতে না বেরোয়। Then utilize spot maps, the area maps and household clustering to locate the sources. যদি দেখা যায় পার্টিকুলারলি কোনো ডিস্ট্রিক্টের কোনো একটা এরিয়া বা কিছু গ্রামগুলোতে হচ্ছে, তাহলে সেই গ্রামগুলোকে ম্যাপ করা এবং সেখানে তার চারপাশে সবাইকে অ্যাসিওর করা যে ফার্স্ট অফ অল প্যানিক না করা, এবং সবাইকে যদি কারো সিমটমস থাকে আইসোলেশনে থাকা, যদি সেটা ওয়াটার কন্টামিনেশনস বা কোনো কোনো আর কিছুভাবে যদি ছড়ায় সেইগুলোকে আমাদের লক্ষ্য রাখা। আর একটা আউটব্রেক যেটা গ্রামগঞ্জে প্রচুর আমরা দেখতে পাই, দ্যাট ইজ এ কলেরা আউটব্রেক। কলেরা আউটব্রেক কোথা থেকে হতে পারে? কলেরা আউটব্রেক হতে পারে, একটা সময় ছিল যখন ওআরএস ইনভেনশন হয়নি, গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে কলেরায়, প্রচুর মানুষ মারা যেত। এখন কলেরা একটা বড় কথা নয়, কারণ কলেরার জন্য আমাদের যখন ওআরএস চলে এসেছে তখন আর কলেরাতে মানুষ, গেম খেলিস না বাবু, একটা সময় কিন্তু মানুষ তাতে রীতিমতো মারা যেত, কিন্তু এখন কেন মারা যায় না? বিকজ উই হ্যাভ এন আ প্রপারলি ডায়াগনস্টিক ফেসিলিটিস অ্যান্ড অলসো উই হ্যাভ এন আ প্রপার ট্রিটমেন্ট। কলেরা এখন হলে কোথা থেকে হতে পারে? দ্য মেন সোর্স অফ ইনফেকশন হচ্ছে ওয়াটার, তাই তো? তাই কোনো যদি ওয়েল ইনফেক্টেড হয়, হঠাৎ করে সেখানে যদি কলেরার আমরা যদি বাগস পাই, সেখান থেকে আরো 10টা মানুষের কলেরা ছড়াতে পারে। সেইখানে তাই ফার্স্ট আমাদের তাই কি করতে হবে, সেখানকার ওয়াটারটাকে, সোর্সটাকে আইডেন্টিফাই করা, সেখানে দেখে নেওয়া কতজন মানুষের মধ্যে দ্য কেসেস হ্যাজ বিন স্প্রেড, অ্যান্ড আফটার দ্যাট সেইটাকে প্রপারলি সেই সোর্সটাকে মানুষের মধ্যে বলা যে না এই জলটা খাওয়া যাবে না, ঠিক আছে? সো স্পেশাল ম্যাপিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড lastly, the person demographic analyze the case by age, sex, occupation, food exposure, vaccinations. তো আমরা যে কোনো কেস বিভিন্নভাবে আমরা সেটাকে পার্সোনালি তাকে দেখে নিতে পারবো, আচ্ছা এর কতটা তার কোনো ভ্যাকসিনেশনস নেওয়া আছে কিনা, বা তার এজ ওয়াইজ সেই ডিজিজটা কতটা সিভিয়ার তাকে অ্যাটাক করতে পারে। নাও দিস ইজ আ কাইন্ড অফ ডিফারেন্ট টাইপ অফ এপিডেমিক আউটব্রেক। যেমন একটা ধরুন আমরা এটা যদি বলতে পারি, উইথ টাইম দের ইজ এ সাম ক্লাস্টারিং অফ কেসেস। সাপোজ এক্সাম্পল অফ কলেরা, একটা পাতকুয়ায় ইনফেক্টেড হয়েছে, সেখানে বেশ কিছু মানুষ কলেরায় আক্রান্ত হলো, দিস ইজ এ সার্টেন কাইন্ড অফ কেসেস, দিস ইজ এ পয়েন্ট সোর্স আউটব্রেক। অ্যানাদার ইজ এ কন্টিনিউয়াস কমন সোর্স, দিস ইজ এ আউটব্রেক লাইক আমাদের ইনফ্লুয়েঞ্জা, যেটাখানে এখন হচ্ছে কমনলি মানুষের মধ্যে থেকে কন্টিনিউয়াসলি আস্তে আস্তে সেটাকে সবার মধ্যে এইটা থাকছে। তো ইন্ডিকেটস এক্সপোজার অফ কন্টিনিউয়াস ওভার অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম। একটা হচ্ছে প্রোপাগেটেড, মানে একটা মানুষ থেকে দুটো, দুটো থেকে 10টা, 10টা থেকে 20টা। দিস ইজ আ কাইন্ড অফ আউটব্রেক যেটা হচ্ছে আমাদের প্যান্ডেমিক তৈরি করে, যেমন কোভিড-19 একজনের থেকে 2জন হয়েছিল, 2জনের থেকে 10 জনের হয়েছিল। অ্যান্ড দের আর সাম ইন্টারমিটেন্ট আউটব্রেক, ওভারঅল সারা পিরিয়ড ধরে এইটা আমরা বলতে পারি কিছু সিজনাল ইনফেকশনস যেগুলো রয়েছে তারা শুধু সেই পার্টিকুলারলি টাইমিংয়েই তাদেরকে দেখতে পাওয়া যায়, আবার সেটা কমে যায়। সো দের আর দ্য 4 different types of scenario of outbreak: point source outbreak, continuous common source, propagated outbreak and intermittent outbreak. Now lastly আমাদের কি করতে হবে, অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স, মানে আমাদেরকে একটা হাইপোথিসিস তৈরি করতে হবে যে proportion of exposed people who become ill, মানে টোটাল কতজন ডিজিজটা ধরা পড়েছে আর কতজন এক্সপোজড হয়েছিল, তাহলে সেটা থেকে আমরা বুঝতে পারবো আচ্ছা এর অ্যাটাক রেট কতখানি। মানে ধরো নিপা ভাইরাস, আবার আমরা এক্সাম্পল দিচ্ছি যে টোটাল নিপার যে একজন কেসেস ছিল, সেই কেসে টোটাল এক্সপোজার হয়েছে 100 জন, কিন্তু দেখলাম যে তার মধ্যে হয়তো মাত্র 5 জনের মধ্যে ইনফেকশনসটা সিমটমসগুলো প্রপারলি পাওয়া গেছে, তাহলে এখানে এক্সপোজার রেট কত হবে? 5/100 × 100, তার মানে 5%, তাই তো? দিস ইজ কল্ড অ্যাটাক রেট। রিলেটিভ রিস্ক ইজ ইউজড ইন কোহর্ট স্টাডি, এটা কমিউনিটি মেডিসিনে তোমরা এই টার্মগুলো পড়বে, রিলেটিভ রিস্ক অ্যান্ড অড রেশিও, এগুলো এখানে আর ডিসকাস করছি না। সো আলটিমেটলি আমাদের উদ্দেশ্য কি? জানা যে
দ্য ডিজিজ দ্যাট অকার্ড এর সিভিয়ারিটি কতটা, এ কতজন মানুষকে এফেক্ট করছে, সেই হিসাবে আমাদেরকে ওভারঅল প্রিপেয়ারনেস তৈরি করতে হবে। Now, specimen and environmental protocols, human specimens and environmental samples, যে আমরা কি কি কোথা থেকে কি হতে পারে, যদি আজকে আমার নিপা বা সাপোজ জাপানিজ এনকেফালাইটিস বা জেই বা আদার্স ইবোলা যদি এরকম কিছু স্যাম্পলস হয়, তাহলে সেখানে নাসোফ্যারিঞ্জিয়াল সব, স্টুল, ব্লাড, ইউরিন, সিএসএফ ডিপেন্ডস আপন কোন আউটব্রেক আমরা সাসপেক্ট করছি। As per the outbreak, we will send some kind of samples. And environmental samples, yes, যদি আজকে আমার একটা কলেরা আউটব্রেক হয় বা আমার যদি এটা কোনো ফুডবর্ন ইনফেকশনস হয় না অনেক সময় কোনো মন্দিরের প্রসাদ খেয়েছে, এই সবার মধ্যে তার মধ্যে পরের দিন তার লুজ টুজ তৈরি হয়ে গেছে। সো এনভায়রনমেন্টাল স্যাম্পলস অলসো ইম্পর্টেন্ট টু কনফার্ম দ্য আউটব্রেক। নাও হাউ টু কন্ট্রোল ফার্স্ট ইমিডিয়েট মেজার্স, তাহলে আমাদের কি করতে হবে, ইমিডিয়েটলি আমাদের যে সোর্স আছে সেই সোর্সটাকে উই হ্যাভ টু কন্ট্রোল। সো ফুড পয়জনিং, ইয়েস, দিস ইজ আ ভেরি কমন আউটব্রেক। স্পেসিফিক্যালি যেমন এক্সাম্পল দিলাম, প্রসাদ ইজ ভেরি মাচ, অনেক সময় দেখা যায় সেটা কন্টামিনেটেড হয়েছে এবং একটা জায়গা থেকে অনেকজন সেখানে ছড়িয়ে যেতে পারে। সো স্টপ সাসপেক্টেড ফুড সোর্স ইমিডিয়েটলি। কলেরা অ্যান্ড ডায়রিয়া, কোনো ভিলেজের ওয়েল, আজকে যদি যেখানে এখনো বিভিন্ন যদি তোমরা গ্রামে যাও সেখানে কিন্তু এখনো কমন সোর্স অফ ওয়াটার হচ্ছে সেখানে হচ্ছে পাতকুয়া। সো সেখান থেকে পাতকুয়ার জল যদি ইনফেক্টেড হয়, সো সেফ ওয়াটার প্রভিশনস which is very important and supply ORS. Measles is a হচ্ছে কন্ট্যাক্ট spread, so isolation and targeted vaccinations and contact tracings of measles important. Hospital outbreak, that is another kind of outbreak scenario that happen in our hospitals, যেখানে হচ্ছে যেটা বেসিক্যালি একটা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের পার্ট। জেনারেলি মানুষ বাইরে থেকে রোগ নিয়ে আসে হসপিটালে ভর্তি হওয়ার জন্য, কিন্তু আমরা যদি নিজেদের প্রপারলি স্ট্যান্ডার্ড প্রিকশনস অ্যান্ড আদার্স প্যারামিটার্স যদি মেনটেন না করি, এনি টাইম হসপিটালে বড় সড়ো কোনো ইনফেকশনস ট্রান্সমিশনস করতে পারে। একটা কমন এক্সাম্পল দিচ্ছি, একটা নিকুতে একবার দেখা গেছে যে হ্যান্ড ওয়াশিং করতে হয় এবং সবাই হাতটা ওখানে হ্যান্ড ওয়াশিং করে, কিছু ওখানে কমন স্পোরিডেক্স ওয়াটার আছে, ঠিক আছে, এবং সবাই সেই স্পোরিডেক্স ওয়াটারে হাত ধুয়ে নিকুতে যাচ্ছে, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। নাও স্পোরিডেক্স মানে তোমার হচ্ছে 20% ক্লোরিনেটেড ওয়াটার। তো সেই জায়গায় হঠাৎ করে দেখা যাচ্ছে কিছু কিছু বাচ্চার মেনিনজাইটিস হচ্ছে, হঠাৎ করে শুরু হলো এবং 4-5 জন মারাও গেল। এটা আজ থেকে 10-15-20 বছর আগেকার কথা বলছি। এই জায়গায় আজকে যখন এটা ইনভেস্টিগেট করে দেখা গেল যে ওই সলিউশনে যেখানে সবাই হ্যান্ড রাব করে বা হাত ধুয়ে হয়তো মুছছিল, সেইখানে সিউডোমোনাস রয়েছে। তাহলে সিউডোমোনাস নিয়েই যদি যেখানে আমার যাওয়ার কথা, মানে হ্যান্ড ক্লিন করার কথা, বরঞ্চ সেই সোর্স থেকেই আমার হাতে ইনফেকশনসটা আসছিল এবং সেখান থেকে যখন বাচ্চা হ্যান্ডলিং করা হচ্ছিল সবার মধ্যে সিউডোমোনাস গিয়ে সেই একটা বাচ্চাদের মধ্যে নিউনেটাল মেনিনজাইটিস করছিল। সো দিস ইজ আ কাইন্ড অফ এক্সাম্পল, যদি প্রপারলি আমাদের যেখানে যা কিছু আমরা ইউজ করছি সেটা যদি ঠিকঠাক করে না হয়, সেলাইন অনেক সময় কন্টামিনেটেড থাকে, সেলাইন ওয়াটার থেকে অনেক সময় ফাঙ্গাস পাওয়া যায়, সেখান থেকে সেগুলো যেতে পারে। সো এনিথিং ক্যান হ্যাপেন। So hospital outbreak is a strict infections control is very important. Cohorting and hand hygiene is very important. Vector-borne disease, that is like malaria, dengue, source reductions and insecticide applications. এই এখন বর্ষাকাল আসছে, so obviously মশার এডিস অ্যান্ড কিউলেক্স এদের সোর্সও বাড়বে এবং আমরা এই সময় ডেঙ্গুটা দেখতে পাই। and there are some respiratory outbreak of সেটা হসপিটাল বলো বা এমনি নর্মাল সিজনাল বলো। সো মাস্কিং অ্যান্ড আইসোলেশন প্রোটোকল ইজ ভেরি ইম্পর্টেন্ট।
Now communications and reporting. How communicate outbreak. The final report structure is a background and objective methods, case definition, descriptive epidemiology of the case, lab test and analytical findings, control measures and conclusions. So this is the basic final reports to submit of a outbreak investigation. And the field investigation dashboard, what to do, high yield principles, do's and don'ts. The very first step is not always lab testing. First confirm the diagnosis and verify the outbreak. প্রথমেই আমাদের ল্যাব টেস্ট করার দরকার নেই, ফার্স্টে আমাদের যেটা বললাম তিনটে প্রোটোকল ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে হঠাৎ দেখা গেল ফলস অ্যালার্ম হলো, এমনি কিছু মানুষের হতেই পারে কোনো সিজনাল আউটব্রেক, সেটা আমরা ধরো কলেরা ভেবে নিলাম। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট স্টেপ ইজ নট অলওয়েজ ল্যাব টেস্টিং। Case definition must strictly include the person, place and time and clinical and lab criteria. And line listing is an absolute requirement for the organized fields data. And control measures must begin early regardless that incomplete data. So this is the do's and don'ts. Don't delaying control actions while waiting for the final lab result. যখন আমার মনে হচ্ছে আচ্ছা অনেকগুলো একটা ওয়েল থেকে আজকে আমার কলেরা হতে পারে, তাহলে কি আমি ওআরএস কি দেবো না দেবো না, 100 বার দিয়ে দেবো, আমরা কখনো তার ট্রিটমেন্টের জন্য বসে থাকবো না। ফেলিং টু কম্পেয়ার দ্যাট কারেন্ট কেসেস এগেইনস্ট দ্যাট বেসলাইন এক্সপেক্টেড ডেটা, ignoring that potential environmental sources. So these are the kind of the don'ts. Focus on do's. So this is the kind of the things we have to maintain during a lab field investigation when doing a outbreak.